ভালোবাসার মানুষদের জন্য রান্না করে সুন্দর করে একটু প্লেট সাজালাম। এতে তৃপ্তি নিয়ে একটু খুশি নিয়ে খাওয়া, তাদের তৃপ্ত মুখটা দেখতেও অন্যরকম আনন্দের। কিন্তু এই খাবারটা তৈরি করার পিছনে একজন গৃহিণীর কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা আছে, অনেক সময় এটা আমরা পরিবারের মানুষরা বুঝি না আসলে, বা বুঝতে চাই না। আমরা যারা হাউস ওয়াইফ বা ঘরে থাকি, বাইরে কাজ করি না, তাদের সম্পর্কে সবারই কম বেশি ধারণা। গৃহিণীদের আবার কাজ কি, তারা নিশ্চয়ই সারাদিন বাসায় অলস শুয়ে পড়ে থাকে। তো শুধু তো রান্না এ আর এমন কি, আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। গৃহিণী একটা সংসারে, একজন গৃহিণী একজন সংসারের অভিভাবক, ব্যবস্থাপক, আর সংসারটা তার প্রতিষ্ঠান। এই যেমন আজ আমার প্রতিষ্ঠানে ছেলের বাবা ব্রেকফাস্ট সেরে যে যার কাজে বের হয়ে গেলেন। তাদের বিদায় দিয়ে আমার প্রথম চিন্তা হলো আজকের মেনু কী হবে তা ঠিক করা। কারণ মেনু ঠিক করতে গিয়ে আমাকে মোটামুটি হিমশিম খেতে হয়, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। আমার মা থাকে আমার কাছে, তার পছন্দ একরকম। সে বয়স্ক মানুষ, সব মাংসটা পছন্দই করে না, সব মাছও খেতে চায় না। বাচ্চার বাবা একরকম পছন্দ, বাচ্চাদের আরেক রকম পছন্দ, আমার আরেক রকম পছন্দ। তো যেহেতু আমি বাসায় থাকি, চেষ্টা করি সারাদিন পর তারা বাসায় আসবে, একটু চেষ্টা করি তাদের তৃপ্ত মুখটা দেখার জন্য, তাদের তৃপ্ত মতো খাবারটা তৈরি করে রাখতে। তো এজন্য সবার পছন্দকে গুরুত্ব দিয়েই আমি মোটামুটি মেনুটা ঠিক করি। তো আজকে তাদেরকে বের হয়ে গেলেন, তারপরে আমি মেনু ঠিক করে খাবার ফ্রিজ থেকে মাছ মাংস যেটাই রান্না করেছি আজকে, তো এগুলো বের করে ভেজাতে দিয়ে আর হেল্পিং হ্যান্ডটাকে ইনস্ট্রাকশন দিয়ে আমি ঘরের যে টেবিলে কালকে গেস্ট এসেছিল কিছু, তো ওগুলো ক্রোকারিজগুলো একটু ডিনার ওয়াগনে তুলে রাখলাম। তারপর গাছগুলোকে একটু পানি দিলাম, একটু টুকটাক এদিক সেদিক যা ছিল একটু সেগুলো একটু দেখাশোনা করলাম। তো এগুলো করতে করতে ওদিক দিয়ে মেয়েটার সব গোছগাছ হয়ে গেছে, আমি রান্নাটা সেরে নিলাম। তো যেহেতু রান্নায় আসলে তেমন কিছু না, যেহেতু বাঙালি খাবারই, আমার বোনটা এসছে আগেই বললাম, তো একটু শাক ভেজিটেবল এগুলো বেশি পছন্দ করে, ছোট মাছ পছন্দ করে, এই জন্য মেনুতে একটু ছোট মাছ রাখি। আমার বাচ্চারা আবার ছোট মাছ খায় না, তো ওদের জন্য আবার আর মাছ ভুনা করেছি। তারপর আম্মা আবার একটু টক ডাল খেতে পছন্দ করে, এই জন্য জলপাইয়ের ডাল রান্না করেছি, একটু মগজ ভুনা করেছি। এই টুকটাক করতে করতে গিয়ে দেখি যে 5-6 পদ হয়ে গেছে। তো এগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তো তারপর আসলে দিনের কাজগুলো একটু রুটিন মেখে তারপরে আমি কাজটা সেরে, রান্নাটা সেরে, শাওয়ারটা করে তারপরে এসে ওদের খাবারটা গুছিয়ে দিলাম, একসাথে খেলাম। আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে সবাই খেলো। তো আসলে দিনের কাজগুলো একটা রুটিন মতো করলে সব কাজ সময় মতোই করা যায়, এতে করে নিজের জন্য সময় বের করা যায়। তখন যা কিছু করি না কেন নিজের খেয়াল খুশি মতো, মাঝে মধ্যে নিজের খেয়াল খুশি মতো করতেও ইচ্ছা করে। তো মাঝে মাঝে নিজেকে একটু ছুটিয়েও দেওয়া উচিত। তো এতে হয় কি, সংসারে একঘেয়েমিটা আসবে না। সংসারে প্রতিদিন এক কাজ করতে করতে আমাদের মধ্যে অনেক সময় একঘেয়েমি চলে আসে, সেটা আসে না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে বেড়াতে যান, পার্লারে যান, নিজের সৌন্দর্যের প্রতি যত্ন নিন। অনেক সময় হাউস ওয়াইফদের তাচ্ছিল্য করা হয় বলে অনেক হীনমন্যতায় ভোগেন। কর্মজীবীদের সাথে নিজেকে তুলনা করেন। মনে রাখবেন, যে জীবন আপনি আপনার সন্তানের সাথে, আপনার সন্তানকে বড় করতে গিয়ে যে জীবন আপনি নিজে ইচ্ছে করে বেছে নিয়েছেন, সেই জীবনটা আপনি উপভোগ করুন। আপনার সন্তানদের সাথে যে আপনার হৃদ্যতা তৈরি হয়েছে, এটা একজন কর্মজীবী মায়ের সাথে তৈরি হয় না। ভালো থাকবেন সব মায়েরা।